শিবরাত্রির রাত মন্দিরে নয়, অন্ধকার আখড়ায় চলত এক ভিন্ন ধরনের সাধনা। শিবলিঙ্গে জল নয়, বরং সহ্য শক্তির নির্মম পরীক্ষা দিতেন তারা। নিজের শরীরকে ভাঙার অনুশীলন, নিজের মনকে পাথর বানানোর শিক্ষা। হাড় কাঁপানো শীত, বরফ শীতল জলে নিঃশব্দ দাঁড়িয়ে তরুণ বিপ্লবীরা, তবুও চোখে অদ্ভুত দৃঢ়তা। কারণ তাদের গুরু পুলিন বিহারী দাস শিখিয়েছিলেন, দেশকে মুক্ত করতে হলে শিবের মতো নীলকণ্ঠ হতে হবে, অর্থাৎ যন্ত্রণা, অপমান, নির্যাতন সবকিছু বিষের মতো গিলে ফেলতে হবে। শরীর কাঁপছে, ত্বক জ্বলছে, তবুয়া ঠোঁট সিল করা। গরম লোহা ছুঁয়েছে মাংস, তবুয়া আর্তনাদ নেই। কারণ এটা শুধু ট্রেনিং নয়, এটা ছিল শপথের রাত। মহাদেব যেমন বিষ ধারণ করেছিলেন, আমরাও তেমনি অত্যাচার সহ্য করব দেশের জন্য। এই মানসিক আগুন নিয়েই আন্দামানের নরকসম কারাগারে পৌঁছেছিলেন তারা। উল্লাসকর দত্ত অমানবিক নির্যাতনে দেহ ভেঙেছে, মন ক্ষতবিক্ষত হয়েছে, তবুও মাথা নত করেননি। কেউ ইংরেজদের সাথে হাত মিলায়নি, কারণ তারা নিজেদের মানুষ ভাবতেন না, ভাবতেন শিবের সৈনিক। আজ আমরা শিবের কাছে চাই সুখ, চাই সম্পদ, চাই ব্যক্তিগত আশীর্বাদ। আর তারা চেয়েছিলেন একটাই বর, নিজেদের জীবন দিয়ে দেশের স্বাধীনতা। এই মহান নীলকণ্ঠ বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ কমেন্টে একবার লিখুন, জয় হিন্দ, জয় ভারত।